নমস্কার। বিবিসিপি ব্রজবাবুর ছোটদের পাঠশালায় সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি দ্বিতীয় শ্রেণী আমার বই প্রথম পর্ব পৃষ্ঠা 44 এবং 45। এই পৃষ্ঠাটি আলোচনা করার প্রয়োজনে আমি একটি টিএলএম চার্ট তৈরি করেছি। সেই চার্ট দিয়ে সহজে কিভাবে এই পাঠটি আমরা বুঝতে পারি বা বোঝাতে পারি তার চেষ্টা করব। দয়া করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। এখানে আমি কিছু চিন্তা ভাবনা করে লিখে রেখেছি, সেটি কি সেটা আগে আলোচনা করব, তারপর আমরা মূল পাঠ্য বিষয়ে যাব। কি না, এখানে বড় ছোটর ধারণা তিনটির মাধ্যমে করা আছে। তার আগে আমাদেরকে দুটির সাথে তুলনাটা জানতে হবে, তবে কি আমরা সহজে তিনটির সাথে তুলনা করতে পারবো বা তিনের বেশি সাথে তুলনা করা শিখব। এখানে আমি একটা ভিডিওতে আলোচনা করেছিলাম যে 5 বেশি, তাই এই দিকে বেশি বিন্দু দেব, 1 কম তাই এর দিকে কম বিন্দু দেব। অর্থাৎ 5-এর দিকে 2টো বিন্দু, 1-এর দিকে 1টা বিন্দু দিয়ে এইভাবে এঁকে দিলে তুলনায় বড় তুলনায় ছোট এই ব্যাপারটা খুব সুন্দর করে সহজে বুঝতে পারবে। তাহলে এখানে এই গাছটির ক্ষেত্রে যদি আমরা এই চিহ্নটা দিতে পারি, তাহলে বড় গাছ 2টি বিন্দু, এক ছোট গাছ 1টি বিন্দু, এইভাবে আমরা তীরচিহ্ন দিয়ে দেব। এই গাছের সাথে যদি এই গাছের তুলনা করি, তাহলে বড় গাছের দিকে 2টো বিন্দু, ছোট গাছের দিকে 1টা বিন্দু, এইভাবে আমরা তীরচিহ্ন দিয়ে দেব। তারপর আমরা ফাঁক পূরণের দিকেও যাব। তারপর বলা আছে কি বিগ, বিগার, বিগেস্ট, নিয়ার, নিয়ারার, নিয়ারেস্ট, লেস, লিটল, লিস্ট। বিগ মানে বড়, একটু বড়, সব থেকে বড়, নিয়ার কাছে, একটু দূরে বা একটু কাছে, সব থেকে কাছে, লেস কম, একটু কম, সব থেকে কম। এইভাবে আমরা আলোচনা করব। আচ্ছা, দুটি জিনিসের সাথে তুলনা করা শিখলাম, তারপর 3টি জিনিসের সাথে তুলনা করা শিখলাম, 4টি জিনিসের সাথে তুলনা করা শিখব। সমান চিহ্ন, যদি দুটো গাছ একই মাপের হতো, এই 4টি জিনিসের সাথে তুলনা করার প্রয়োজনে আমরা এই গাছে একটা পুরনো বইয়ের কাটিং থেকে সংগ্রহ করেছিলাম, এটা দিলে 4টি গাছের সাথে তুলনা করা হয়ে যাবে। আচ্ছা, সমান চিহ্ন, একই মাপের হলে সমান চিহ্ন, অসমান চিহ্ন এবং তুলনায় বড়, তুলনায় ছোট, তুলনায় বড় হলে এই চিহ্ন, তুলনায় ছোট হলে উল্টো দিকে চিহ্ন। তুলনায় বড়র ইংরেজি হচ্ছে গ্রেটার দেন, তুলনায় বড় গ্রেটার দেন, এবং তুলনায় ছোট হলে লেস দেন। তাহলে কি হচ্ছে, এই গাছটি বড় এর তুলনা, তাহলে গ্রেটার দেন, হ্যাঁ, তাহলে এর দিকে তীর চিহ্ন হয়ে যাবে। তুলনায় ছোট, তখন গাছটাকে এদিকে ঘুরিয়ে দিতে হবে। আচ্ছা, এরপর আমরা চলে যাচ্ছি আসল পড়াতে, আজকের পড়াতে। ছবিতে 2 নম্বর গাছ 1 নম্বর গাছের চেয়ে ছোট, মানে স্মল, আর অথচ 3 নম্বর গাছের চেয়ে লম্বা, অর্থাৎ টল। এখানে 1 নম্বর গাছ সবচেয়ে লম্বা, টলেস্ট, ও 3 নম্বর গাছ সব থেকে ছোট। আমরা জেনে গেলাম। এরপর এখানে বিড়াল বাঘের চেয়ে ছোট, বিড়াল বাঘের চেয়ে ছোট। এই যে আমরা এখানে যদি এটাকে বইয়ের কাটিং ধরে পুরনো বই থেকে সংগ্রহ করে আমরা যদি এইভাবে আরেকটু দিয়ে দিই, তাহলে জিনিসটা খুব মজাদার হয়ে যাবে। একই ছবি সংগ্রহ করা গেছে, তাহলে এইভাবে আমরা তাদেরকে এই ছবিটা এখানে আছে এরকম করে আমরা প্রয়োজনে এরকম করে ঘুরিয়ে ফিরিয়ে শেখাতে পারি।
এই জন্য আমরা পুরনো বইয়ের সাহায্য নিতে পারি। আচ্ছা, বাঘের চেয়ে ছোট অথচ ইঁদুরের চেয়ে বড়। এখানে ইঁদুর সবার চেয়ে ছোট, বাঘ সবার চেয়ে বড়। এরপর চলে যাচ্ছি, সাবিনা নদীর পাড়ে দাঁড়িয়ে দেখছে 3টি নৌকার কোনটি তার কাছাকাছি। এইটার কাছাকাছি, এর কাছাকাছি। এই নৌকাটি সবচেয়ে কাছে, এই নৌকাটি একটু দূরে, এই নৌকাটি সবচেয়ে দূরে। এরপর চলে যাচ্ছি আমরা 45 পৃষ্ঠা। ছবি দেখে ফাঁকা ঘরে ঠিক মতো লিখি। মধু আছে সম্ভবত, হ্যাঁ মধু। 2 নম্বর শিশিতে 1 নম্বর শিশিরের চেয়ে কম আছে, কম মধু আছে, অথচ 3 নম্বর শিশির থেকে বেশি মধু আছে। মাঝের শিশিতে বাঁ দিকের শিশির চেয়ে কম মধু আছে, মাঝের শিশিতে ডান দিকের চেয়ে বেশি মধু আছে। এখানে সবচেয়ে বেশি মধু আছে, বেশি কত নম্বর মধুতে সবচেয়ে বেশি? 1 নম্বর। এখানে বেশি লেখা হয়ে গেছে, এখানে 1 নম্বর শিশিতে হবে। এবং এখানে সবচেয়ে কম মধু আছে 3 নম্বর শিশিতে। আচ্ছা, এরপর আমরা ইন আউট। আমরা ইন আউট দিয়ে মজাদার খেলা খেলতে পারি। একটা গোল করে দিয়ে বাইরে সবাই থাকবে, ইন বললে ভেতরে যাবে, আউট বললে বাইরে আসবে। আবার ইন আউট, যখন ইন বললে কেউ আউট করে ফেলবে তখন তাকে খেলা থেকে বাদ দিতে হবে। এই করতে করতে যে শেষ পর্যন্ত টিকে থাকবে সে জয়ী হবে। আমরা ইন আউটের এই পড়ার পাশাপাশি আমরা খেলা খেলতে পারি। ছোট মেয়েটি বলছে যে আমরা খাঁচার বাইরে, আর হরিণ খাঁচার ভিতরে, হনুমানও খাঁচার ভিতরে। তাহলে এটা খাঁচার ভিতরে, কারণ হরিণ তো খুব বেশি লাভ দিতে পারে না, তাই একে এইরকম খাঁচার ভিতরে রাখা হয়েছে। আর বানর অনেকটা উঁচু পর্যন্ত লাভ দিতে পারে, তাই তার উপরের দিকটাও ঘিরা আছে। এরপর আমরা মিড ডে মিলের জিনিস নিয়ে, এই যে আলু, এটা সবচেয়ে ছোট, এটা সবচেয়ে বড়, এটা বড় এর থেকে, এটা বড় এর থেকে, এটা বড় এর থেকে। 1 নম্বর 2 নম্বর 3 নম্বর লিখে দিয়েই আমরা এইভাবে করাতে পারি। 3টে লাইট দিয়েছি, 3টে পেন দিয়েছি। তবে একটি কথা অবশ্যই মনে রাখতে হবে, যখন লম্বা জাতীয় কোনো জিনিস হবে তার নিচের তলটাকে সমান রাখতে হবে, তবে কি সহজে বোঝা যাবে যে এই যেখানে 2টি সমান মাপের হরিণ আছে সমান ধারণার জন্য, আবার 2টি আপেল, একটি বড় একটি ছোট আপেল আছে, দুটির মধ্যে তুলনা করার জন্য। এইভাবে আমরা বইয়ের পড়ার পাশাপাশি আমরা টিএলএম দিয়েও শিখবার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন। নমস্কার, ধন্যবাদ।